লেকচার 2, প্রজেক্টাইল মোশন। ওকে। তো দেখো, যে ফর্মুলাগুলো আমরা এর আগের দিন লিখেছিলাম সেই ফর্মুলাগুলো আমাদের কিন্তু আজকে কাজে লাগবে। হ্যাঁ, এই ফর্মুলাগুলো কিন্তু অঙ্ক করতে গেলে কাজে লাগবে। দেখি পড়াশোনা করছো কিনা তোমরা, ফর্মুলা টর্মুলাগুলো মুখস্থ টুখস্থ আছে কিনা একটু বলতে হবে। আচ্ছা, ধরো হরাইজন্টাল, যেটা আমি ছবি টবি আর রাখছি না, ডিসপ্লেসমেন্ট কেউ বলতে পারবে? হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টের ফর্মুলা কত ছিল বলো দেখি। যদি আমি ইউ, মানে ইউ ভেলোসিটিতে, আমি যদি ইউ ভেলোসিটি দিয়ে, ইনিশিয়াল ভেলোসিটিটা ইউ, সেটা ভিও হতে পারে, বিভিন্ন অঙ্কতে বিভিন্ন রকম হতে পারে, সেটা যদি অ্যাঙ্গেল অফ প্রজেকশন যদি আলফা হয়, তাহলে কোনো এক সময় টি সময় সেটা কত দূর যাবে, হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট কত হবে, কে বলতে পারে? ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি। কি সব বলছে? আর স্যার ইউ কেউ? কস আলফা ইন্টু পি। ইউ কস আলফা ইন্টু। একদম হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট, এই যে এই ডিসপ্লেসমেন্ট, হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট, ইউ কস আলফা ইন্টু টি। এই তো সিম্পল ব্যাপার। আচ্ছা, এবার ভার্টিক্যাল ওপরের দিকে, ওই যে এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ওই ফর্মুলা দিয়ে। তাহলে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, এগুলো সব কাজে লাগবে, প্রত্যেকটা জিনিস কাজে লাগবে। কে বলতে পারে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত? বলো, ওয়াইয়ের মানটা যেটা, সেটা কত ছিল? এক্স, বক্স করে দিয়েছিলাম দেখবে, ট্যান আলফা মাইনাস হাফ, বলো, জি ইউ স্কোয়ার। এগুলো ফর্মুলা মুখস্থ না করলে পরীক্ষায় নামাতে পারবে না। তুমি কি এখন মুখস্থ মানে চাপ হয়ে যাবে, তাহলে সময় নষ্ট হবে এগুলো ফর্মুলা বের করতে গেলে। তাহলে হাফ স্যার জি এক্স স্কোয়ার হবে। জি এক্স স্কোয়ার বাই কত? ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, কারেক্ট। ঠিক আছে। আচ্ছা, নেক্সট, এটা একটা গেল। কে বলতে পারে যে আমরা যে ট্র্যাজেক্টরিটা পেয়েছিলাম, পাথ, হ্যাঁ ট্র্যাজেক্টরি মানে পাথটা, সেটা কত পেয়েছিলাম বলো? প্যারাবোলা, সেটার ইকুয়েশন কত হয়েছিল? এক্স মাইনাস, কে বলতে পারে? এক্স ড্যাশ তার হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস নাকি মাইনাস? -4 - y - y। একদম, হোয়ার এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ আমার চাই, এগুলো কিন্তু লাগবে। এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ আমার চাই। এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ মানে ভার্টেক্স, এই ভার্টেক্সটা আমার চাই কত? ইউ স্কোয়ার সাইন আলফা ইন্টু কস আলফা বাই কত ছিল বলো? এগুলো লাগবে, আজকে অঙ্কের ক্ষেত্রে লাগবে, বাই জি। আর ওয়াই ড্যাশ কত ছিল? বলতে পারছে না। ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই কত? 2g। আর এ কত ছিল? এই যে ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই 2g। ইচ্ছা করে লিখছি, আমি জানি তো যে কেউ পড়াশোনা করোনি, এর আগের দিন পড়ালাম, সব ছেড়ে দিয়েছো। এই জন্য আমি জানি তো যে আজকে ফর্মুলাগুলো আমার কাজে লাগবে। এখন বলবো তো পারবে না সব, সেই জন্য আজকে লিখে রাখছি। টাইম টু ফ্লাইট, কে বলতে পারে ক্যাপিটাল টি কত ছিল? টাইম টু ফ্লাইট ক্যাপিটাল টি কত? কাজে লাগবে তো ফ্লাইট হতে গেলে। 2u sin alpha/g। 2u সাইন আলফা বাই জি, ভেরি গুড, বাহ। নেক্সট, হরাইজন্টাল রেঞ্জ আর, আর এটা কাজে লাগবে আজকে, এগুলো সব কাজে লাগবে। আর ইকুয়াল টু কত ছিল? ইউ সাইন আলফা, ইউ স্কোয়ার ইউ সাইন স্কয়ার টু, সাইন 2 আলফা টু বাই টু জি। আলফা বাই কত? বাই জি। জি, বা এরকম ভাবে মনে রাখতে পারো, 2u স্কোয়ার, ইচ্ছা করেই বলছি, সাইন আলফা কস আলফা, মানে এই ফর্মুলাটা অনেক ক্ষেত্রে কাজে লাগবে না ভেঙেও, বাই জি হবে, চলবে। আচ্ছা, বলো ম্যাক্সিমাম হাইট বা হাইয়েস্ট হাইট কত ছিল? এইচ কত ছিল? ইউ স্কোয়ার সাইন সাইন স্কোয়ার আলফা, সাইন সাইন স্কয়ার আর 2 আলফা বাই জি। সাইন স্কোয়ার 2 আলফা বাই জি। কি সব বলছে? ম্যাক্সিমাম হাইট কত ছিল বা হাইয়েস্ট হাইট? এটাই তো ছিল, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, ছিল কি ছিল না? আচ্ছা, তাহলে এই যে ফর্মুলাগুলো, আর ম্যাক্সিমাম রেঞ্জ যাই হোক, ইউ স্কোয়ার বাই জি, ম্যাক্সিমাম রেঞ্জ কত? কে বলতে পারে ম্যাক্সিমাম রেঞ্জ? ইউ স্কয়ার বাই জি। কত অ্যাঙ্গেলে ছাড়লে হবে? 45। থিটার মান 45, পাই বাই 4, তাই তো? এই অ্যাঙ্গেলটা পাই বাই 4-এ ছাড়লে হবে থিটা।
ওকে, তাহলে এই ফর্মুলাগুলো আমি লিখিয়ে রাখলাম, কারণ আজকে যে কোনো অঙ্কই যখনই করাবো এই ফর্মুলাগুলো কাজে লাগবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আজকে একটা একটা করে অঙ্ক শুরু করা যাক, বেসিক জায়গা থেকে শুরু করি। এর আগের দিন দেখবো আমরা একটা অঙ্ক করিয়েছি, আজকে 2 নম্বর, হ্যাঁ, নাম্বার 2। ঠিক আছে, আচ্ছা, টুকে ফেলো। ধরো একটা পার্টিকেল, এ পার্টিকেল, ঠিক আছে, is projected at an elevation, at an elevation, হ্যাঁ, কি বললাম, একটা পার্টিকেল হচ্ছে প্রজেক্ট করা হলো at an elevation আলফা। A particle is projected, হ্যাঁ, at an elevation alpha, and after, ঠিক আছে, after t seconds, after t seconds, ঠিক আছে, আলফা মানে আলফা অ্যাঙ্গেল, এলিভেশন মানে অ্যাঙ্গেল, এখানে বুঝতে পেরেছো, এট অ্যান অ্যাঙ্গেল আলফা, এখানে অ্যাঙ্গেল বললেও চলে, এলিভেশন আমি ওয়ার্ডটা ইচ্ছা করে ইউজ করছি কারণ এই ধরনের ওয়ার্ড যদি বলে তখন হয়তো বুঝতে পারবে না। তাহলে একটা পার্টিকেলকে প্রজেক্ট করা হলো আলফা অ্যাঙ্গেলে, আফটার টি সেকেন্ড পর, ইট অ্যাপিয়ার্স, ইট অ্যাপিয়ার্স টু হ্যাভ অ্যান এলিভেশন বিটা, অ্যান এলিভেশন বিটা, ভালো করে বুঝতে হবে, বলছে টি সেকেন্ড পর এটা বিটা অ্যাঙ্গেলে যাচ্ছে। ঠিক আছে, মানে এটা তো আস্তে আস্তে তো এইভাবে ধরো যে চেঞ্জ করে অ্যাঙ্গেলটা, তা চেঞ্জ করে, প্রথমে হয়তো আলফা অ্যাঙ্গেলে ছাড়লাম, তারপর যে অ্যাঙ্গেলটা হলো সেটা চেঞ্জ হয়ে গেলো, সেটা বিটা হলো। তো এরকম ভাবে বলছে প্রথমে আলফা অ্যাঙ্গেলে আমরা ইনিশিয়ালি এটাকে থ্রো করলাম বা প্রজেক্ট করলাম, তারপরে এই অ্যাঙ্গেলটা টি সেকেন্ড পর চেঞ্জ করে বিটা হয়ে গেল, অ্যাজ সিন। আচ্ছা, এই যে অ্যাঙ্গেলটা হলো সেই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাজ সিন ফ্রম দ্য পয়েন্ট, এই বিটাটাও কোথা থেকে মাপা হবে বা দেখা হবে, কোথা থেকে, ফ্রম দ্য পয়েন্ট অফ প্রজেকশন, যেখান থেকে ছাড়ছি, থ্রো করছি। তাহলে প্রুভ দ্যাট, প্রমাণ করো, প্রুভ দ্যাট দ্য ইনিশিয়াল ভেলোসিটি ওয়াজ, যেই ভেলোসিটিতে আমরা প্রজেক্ট করেছিলাম সেই ইনিশিয়াল ভেলোসিটিটা ছিল জিটি, জিটি কস বিটা বাই 2 × sin of α - β। কি বললাম, ভালো করে বুঝতে হবে। ধরো যে কোনো কিছু, ধরো এরকম আমরা একটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, আচ্ছা, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, ছবিটা এঁকে নিই তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা কি করলাম, আমরা এরকম ভাবে প্রজেক্ট করলাম, ধরো এখান থেকে, এটা হচ্ছে অরিজিন, এখান থেকেই ধরো প্রজেক্ট করলাম, প্রজেক্ট করার পর এটা এরকম ভাবে গিয়ে এরকম আসলো, ঠিক আছে, এই জায়গাতে আসলো। আচ্ছা, প্রথমে আমরা যেটা প্রজেক্ট করলাম সেটাকে যদি আমি একটু অন্য কালি ইউজ করি, আলফা অ্যাঙ্গেলে, এই যে প্রজেক্ট করলাম, ইউ ভেলোসিটি ধরো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, বোঝা গেছে, অ্যাঙ্গেলটা এই ভেলোসিটিটা ধরো ইউ যদি হয়, এই অ্যাঙ্গেলটা আলফা হয়ে গেল, বড় অ্যাঙ্গেলটা আলফা। এবার কিছু সময় পর যখন এটাকে ছুড়লাম, ছোড়ার পর প্রজেক্ট করার পর কিছু সময় পর ধরো এরকম একটা জায়গায় সে টি সেকেন্ড পর গেল, টি সেকেন্ড পর পি পজিশনে গেল। পি পজিশনে যাওয়ার পর বলছে তার এলিভেশন, এই যে যেই অ্যাঙ্গেলটা এখান থেকে মাপবো কিন্তু, হ্যাঁ, অন্য জায়গা থেকে মাপবো না, সেটা হয়ে গেল বিটা, এই অ্যাঙ্গেলটা হয়ে গেল বিটা, তাহলে এইটুকুটা হয়ে গেল বিটা। কথাটা কি বোঝা যাচ্ছে, যে প্রথমে আমি যখন অ্যাঙ্গেল অফ প্রজেকশন ছিল তখন আলফা ছিল, এ পার্টিকেল ইজ প্রজেক্টেড অ্যাট অ্যান এলিভেশন আলফা, আলফা অ্যাঙ্গেলে প্রজেক্ট করা হলো, আফটার টি সেকেন্ড যাওয়ার পর এটা গেল, এইভাবে ছুড়লাম, ছোড়ার পর টি সেকেন্ড যাওয়ার পর এর অ্যাঙ্গেলটা হয়ে গেল বিটা। কথা বোঝা গেছে, তাহলে বলছি ইনিশিয়াল ভেলোসিটি কি হবে, সেটাকে এইভাবে লেখা যাবে। কথাটা কি বোঝা গেছে, ইনিশিয়াল ভেলোসিটিটা তাহলে কত ছিল এটা বের করতে হবে। খুব সুন্দর অঙ্ক, মানে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এবং জাস্ট ক্যালকুলেশন আর কিচ্ছু না। তো দেখো আমরা কি করব, আমরা প্রথমেই পি থেকে একটা পারপেন্ডিকুলার এখানে টেনে দেবো, এর নাম দিলাম এম, পি থেকে একটা পারপেন্ডিকুলার টেনে দিলাম, এর নাম দিলাম এম। তাহলে লেট দ্য পার্টিকেল, হ্যাঁ, লেট দ্য পার্টিকেল বি প্রজেক্টেড,
এই লেখাগুলো একটু সুন্দরভাবে লিখে নিতে হবে, একই লেখা। ফ্রম ও, ও থেকে প্রজেক্ট করা হলো অ্যাট অ্যান অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেলে? আলফা। আলফা, উইথ ইনিশিয়াল ভেলোসিটি, কত ধরবো ইনিশিয়াল ভেলোসিটি বলো? ইউ। ইউ। এবার ইউ এর মানটা বের করব। আচ্ছা, লেট আফটার টি সেকেন্ড, টি সেকেন্ডের পর, ঠিক আছে, দ্য পার্টিকেল, এই যে পার্টিকেল সেটা রিচ করছে, রিচেস অ্যাট কোন পয়েন্টে? পিতে। এই হচ্ছে কাজ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পি থেকে এম একটা পারপেন্ডিকুলার আমরা এক্স অ্যাক্সিসের উপর টেনে দিলাম, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, কে বলতে পারে তাহলে টি সেকেন্ড পর যে হরাইজন্টাল, ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে ফর্মুলা সব কিন্তু রেডি। হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট ও এম, টি সেকেন্ড পর হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট বলো কত হয়? এটা কত হয়ে যাবে? এইদিকে ইউ কস আলফা, এটা কত হবে? ইউ সাইন আলফা, তাহলে এটা কত হবে? ইউ কস আলফা ইন্টু টি, হবে কি হবে না? বোঝা গেছে কি যায়নি? তাহলে এটা হয়ে গেল হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট। কে বলতে পারে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত হবে? বলো, খুব সোজা তো। ইউ টেন আলফা। ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, পি এম, তাই তো? হ্যাঁ, কত হবে গো বলো? ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত হবে বলো? এইভাবে ফর্মুলাটা বলি, বলো, ইউ সাইন আলফা টি, মানে বুঝতে পারছো না না? এই যে এটা লিখছি না, মানে এমনি নর্মালটা লিখছি, মাইনাস হাফ জিটি স্কোয়ার, বুঝলে? মানে এখানে তো এই যে এখানে টি এর মানটা বসিয়ে এটা পেয়েছিলাম, টি এর মানটা এটা বসিয়ে এটা পেয়েছিলাম, কিন্তু টি এর মানের আগে দেখো আমরা এটা পেয়েছিলাম, বুঝতে পারছো না না? যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এরকম মান নিয়েছিলাম। এবার এস মানেই হচ্ছে ভার্টিক্যাল, যেটা পিএম, ধরো এস, এই যে পিএম। আর ইউ এর জায়গায় কি লিখেছিলাম? ভার্টিক্যালি ইয়েটা কত হবে বলো? ভার্টিক্যালি এর গতিবেগটা কত হবে? ওপরের দিকে ভেলোসিটিটা কত হবে? ভার্টিক্যাল কম্পোনেন্ট কত ছিল? ইউ সাইন আলফা সঙ্গে টি, আর এইদিকে যে মাইনাস হাফ জিটি স্কোয়ার, বোঝা গেছে? এই যে এইটা লিখলাম, মানে এইটা না, এইটা তো হচ্ছে টি এর মানটা বসানোর পর এটা এসেছিল, কিন্তু বিফোর নোয়িং দ্য ভ্যালু অফ, বা বিফোর পুটিং দ্য ভ্যালু অফ টি, টি এর ভ্যালু না বসানোর আগে এই ভ্যালুটা যেটা আমরা এটা করেছিলাম, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? তাহলে এইটা হয়ে গেল আমাদের ও এম আর পি এম। এবার দেখো একটা ছোট্ট ত্রিভুজ তৈরি হয়েছে এখানে, কেউ বলতে পারবে ফ্রম ট্রায়াঙ্গেল ওপিএম, সেখান থেকে ওএম মানে ভূমি, এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা অ্যাঙ্গেল, বিটা। ওএম ভূমি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে ওপি, কেউ বলতে পারবে কত? সাইন বিটা। সাইন বিটা, স্যার সাইন কস ভূমি আলফা। বাই হবে, স্যার অতিভুজ। কস হবে, স্যার কস, কস হবে। আচ্ছা, কস বিটা। তাহলে এখান থেকে ওএম হয়ে গেল ওপি কস কস বিটা। বিটা। আচ্ছা, ওপিটাকে কিছু একটা ধরে নেবে, কিছু একটা ধরে নাও না, ধরো এ, এ কস বিটা, ওপিটাকে এ ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে ওএম হয়ে গেল এ কস বিটা। আর একই রকম ভাবে পিএম লম্ব বাই অতিভুজ সাইন বিটা, কেউ বলতে পারবে তাহলে পিএম কত হবে? ওপি সাইন সাইন বিটা। বিটা। তার ফলে এখান থেকে দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে পিএম হয়ে পিএম যাচ্ছে ইকুয়ালস টু এ সাইন বিটা। এ সাইন বিটা। এবার কোশ্চিন অনুসারে দেখো, এখানে একটা পিএম আছে, এখানে একটা ওএম আছে, আবার এখানেও একটা পি ওএম আছে, আর এখানেও একটা পিএম আছে। কেউ বলতে পারবে এই পিএম পিএম আর ওএম ওএম গুলোকে যদি সমান করে দিই, নাও ওএম এটা যদি সমান হয়ে যায়, তাহলে দুটো ওএম কে সমান করলে প্রথম ওএম এ কত ছিল? ইউ কস আলফা ইন্টু টি ভেরি গুড। ইজ ইকুয়ালস টু এ কস বিটা। বাহ। আর আরেকটা যদি পিএম গুলোকে সমান করে দিই? তাহলে ইউ সাইন আলফা ইন্টু টি ভেরি গুড। মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার ভেরি ইজ গুড। ইকুয়ালস টু এ সাইন বিটা। এ সাইন এ বিটা। সাইন বিটা। আচ্ছা, নাও এ সাইন বিটা বাই এ কস বিটা চলবে?
ভাগ করে দিচ্ছি। এ সাইন বিটা বাই এ কস বিটা ভাগ করে দিচ্ছি। বলো না কেউ, এ সাইন বিটা বাই এ কস বিটা যদি আমরা ভাগ করে দিই। ইউ সাইন আলফা ইন্টু টি দাঁড়াও, তাহলে এখানে হচ্ছে ইউ সাইন আলফা ইন্টু টি, ঠিক বলছো, হ্যাঁ বলো বলো বলো, ঠিক বলছো। মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার মাইনাস হাফ বাই ইন্টু জিটি স্কোয়ার বাই। ইউ কস আলফা ইন্টু টি। আচ্ছা, একটা করে টি মনে হয় ক্যান্সেল হয়ে যাবে এখান থেকে। ইউ সাইন আলফা ইউ মাইনাস সাইন আলফা মাইনাস হাফ অফ জিটি বাই বাই ইউ কস আলফা। ইউ ইউ কস। কস আলফা। এখান থেকে এ ক্যান্সেল হয়ে যাবে। চলো, এখান থেকে সাইন বিটা আর তার সঙ্গে হচ্ছে ইউ সাইন বিটা কস আলফা, মানে গুণ করলাম বজ্র গুণনের মতো, মানে এই দিক এটার সঙ্গে এটা গুণ করলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে অর ইউ সাইন বিটা কস আলফা, ঠিক আছে। আচ্ছা, ইকুয়াল টু এইটা কস বিটাকে ওই দিকে গুণ করো, তাহলে ইউ, ইউ সাইন আলফা কস বিটা বাহ, মাইনাস মাইনাস হাফ অফ জিটি ইন্টু কস বিটা। হাফ অফ জিটি ইন্টু কস বিটা। আচ্ছা, এবার এখান থেকে দেখো এইটা ভালো করে দেখতে হবে, এখানে একটা ফর্মুলা আসছে, কি ফর্মুলা বলবো, ইউ যদি আমি কমন নিয়ে নিই, সাইনে সাইন বি মাইনাস কসে কস বি সাইন আলফা কস বিটা, উল্টো পাল্টা বলো না, সাইন আলফা কস বিটা, সাইনে মাইনাস সাইন বি না, সাইনে কস বি মাইনাস কসে সাইন বি। সাইন বি, হ্যাঁ উল্টো পাল্টা বললে হবে না। ইজ ইকুয়াল টু হাফ ইন্টু জিটি ইন্টু কস বিটা। বলো এটা ফর্মুলা কত এখান থেকে। তাহলে সাইন আলফা মাইনাস বিটা। তাহলে ইউ কত হবে গো, ইউ হয়ে যাবে, এটা হয়ে যাবে জিটি কস বিটা বাই, নিচে কত হবে সাইন, আর এটা টু আছে, টু ইন্টু সাইন আলফা মাইনাস বিটা। এসছে, ইনিশিয়াল ভেলোসিটির মান এসছে। বোঝাতে পেরেছি না বোঝাতে পারলাম না? ব্যাস সিম্পল জিনিস। তাহলে এই যে ফর্মুলাগুলো, সেই ফর্মুলাগুলো কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক পারাটা খুব একটা বড় ব্যাপার না। ওকে, ক্লিয়ার। নেক্সট 3 নম্বর, এর আগের দিন 1 নম্বর করিয়েছিলাম, আজকে 2, তারপর 3। এমনি প্রজেক্টাইল মোশন থেকে প্রচুর অঙ্ক হয়, মানে শেষ করাতে পারবো না, এত অঙ্ক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, বলছে ইফ দ্য ম্যাক্সিমাম হাইট, 3 নম্বর, দেখো ইফ দ্য ম্যাক্সিমাম হাইট অফ এ প্রজেক্টাইল, ইফ দ্য ম্যাক্সিমাম হাইট অফ এ প্রজেক্টাইল, ঠিক আছে, অ্যাবাভ এ হরাইজন্টাল, অ্যাবাভ এ হরাইজন্টাল প্লেন, ঠিক আছে, থ্রু দ্য পয়েন্ট অফ প্রজেকশন, থ্রু দি পয়েন্ট অফ প্রজেকশন থ্রু দি পয়েন্ট অফ প্রজেকশন, ঠিক আছে, বিএইচ, ম্যাক্সিমাম হাইটটা বলছে কোন একটা প্রজেকশন করা হচ্ছে হরাইজন্টাল প্লেনের উপর, ম্যাক্সিমাম হাইটটা হচ্ছে তার এইচ, অ্যান্ড আলফা, অ্যান্ড আলফা বি দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন। আলফাটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন, ঠিক আছে। তাহলে ফাইন্ড দ্য ইন্টারভাল, খুব সুন্দর অঙ্ক, ফাইন্ড দি ইন্টারভাল, ইন্টারভাল মানে এখানে টাইম ইন্টারভাল, হ্যাঁ, অ্যাট হুইচ, যেই ইন্টারভালে the height of the projection is, the height of the projection is, এটা হয়ে যাবে h ইন্টু সাইন স্কোয়ার আলফা, ঠিক আছে। দেখো কি হতে পারে, অঙ্কটা একবার ভালো করে পড়ে নিতে হবে, খুব সুন্দর অঙ্ক। বলছে ইফ দ্য ম্যাক্সিমাম হাইট অফ এ প্রজেক্টাইল অ্যাবাভ হরাইজন্টাল প্লেন, ছবিটা আঁকলে বুঝতে পারবে,
একই জিনিস সব। এখানে এক্স অ্যাক্সিস, এখানে ওয়াই অ্যাক্সিস। এবার আমরা কি করব, আমরা এখান থেকে এরকম ভাবে একটা প্যারাবোলা আঁকলাম, মানে ট্র্যাজেক্টরি এটা, ঠিক আছে। কাউকে ছুড়লাম এইভাবে। আচ্ছা, এখানে ভেলোসিটি হচ্ছে, ইনিশিয়াল ভেলোসিটিকে ইউ ধরছি, অ্যাঙ্গেল অফ প্রজেকশন আলফা ধরছি, আলফা দিয়ে দিয়েছে, অ্যাঙ্গেল অফ প্রজেকশন দিয়ে দিয়েছে আলফা, এই যে আলফাটা অ্যাঙ্গেল অফ প্রজেকশন। আর ম্যাক্সিমাম হাইটটা বলে দিচ্ছি এইচ, এই যে স্মল এইচ, ক্যাপিটাল এইচ এর বদলে স্মল এইচ বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম হাইটটা কত আমাদের, ধরো এটাকে ম্যাক্সিমাম ধরছি, তাহলে এটা হচ্ছে আমাদের স্মল এইচ। আমরা নর্মালি ক্যাপিটাল এইচ দিয়ে করে এসেছি, কিন্তু এখানে স্মল এইচ আছে, কোনো ব্যাপার না, অসুবিধা নেই। এবার বলছে যে টাইম ইন্টারভাল বের করতে হয়, মানে সময়ের পার্থক্যটা, যে কোন সময়ের পার্থক্যে এই প্রজেকশনের হাইটটা এইটা হয়েছে। দেখো খুব সুন্দর অঙ্ক, মানে দুটো জিনিস আছে, ধরো তুমি কাউকে ছুড়লে তো, তাহলে ছোড়ার পর ধরো T1 সেকেন্ডে এটা ও ধরো কোন একটা হাইটে গেল, T1 সেকেন্ডে এটা কোন একটা হাইটে গেল, কোন একটা হাইটে গেল ধরো। তো একটা জিনিস কি জানো, যে এইটা যখনই যেই হাইটে যাবে, এটা যখন আবার আরো উঁচুতে গিয়ে যখন পড়বে, তখন সেম হাইট আরেকবার আসবে। জানা আছে এটা? বুঝতে পারলে না আমার কথাটা? মানে ধরো তুমি কাউকে ছুড়লে তো, তাহলে সেই হাইটটা তো একবার ক্রস করে আরো উপরে উঠলো, উপরে ওঠার পর আবার সেই হাইটটা কি করবে বলো, সেটা আরেকবার কি করবে, ওই একই হাইটে আসবে কি আসবে না, যখন পড়বে যেটা, সেই জিনিসটা যখন পড়বে পড়ার সময়, ধরো এই সময়, হ্যাঁ, কোনো একটা T1 সেকেন্ডে সে এই হাইটটা উঠলো, এই সময়টা হচ্ছে T1, এই সময়টা হচ্ছে T1 সেকেন্ডে, এই সময়টাতে এই হাইটে গেল। তাহলে আবার যখন একদম হাইয়েস্টে গিয়ে আবার যখন সে পড়বে, তখন একই হাইট যাবে কি যাবে না, তো বলছে এই হাইটটা উঠতে যদি তার T1 সেকেন্ড লাগে, আর এই একই হাইট, কোন হাইট উঠতে, এই যে এই হাইটটা, তাহলে এই হাইটটা যেটা, সেটা H sin² আলফা, সেই হাইটটা উঠতে, এটাকে আমরা H sin² আলফা ধরে নিচ্ছি, H sin² আলফা, এটাও হচ্ছে H sin² আলফা। কে বলতে পারে সাইন আলফা ম্যাক্সিমাম কত হতে পারে বলো, সাইন আলফা ম্যাক্সিমাম কত হতে পারে? 1. 1। তাহলে sin² আলফা ম্যাক্সিমাম কত হতে পারে? সাইন আলফা যদি ম্যাক্সিমাম 1 হয়, তাহলে তার স্কোয়ার ম্যাক্সিমাম কত হবে, 1 এর স্কোয়ার ম্যাক্সিমাম কত হতে পারে, 1। তার ফলে H sin² আলফা ম্যাক্সিমাম কত হতে পারে, এইচ হচ্ছে ম্যাক্সিমাম হাইট। তার মানে সাইন আলফার মানটা কি হবে, হয়তো sin 30 হতে পারে, 40 হতে পারে, 50 হতে পারে, যাই হোক 60 হতে পারে, 70 হতে পারে, যাই হোক, মোট কথা একের থেকে কমে যাবে, তখন এটা H/সামথিং হয়ে যাবে, মানে এইচ এর থেকে কমে যাবে। তার মানে এইটা হচ্ছে, এই হাইটটা কিন্তু এইচ এর থেকে কম, ম্যাক্সিমাম হাইটটা এইচ, আর তার আগে একটা হাইট, আর তারপরে আবার একটা হাইট। তো বলছে এই হাইটটা তার যেতে সময় লেগে T1, এই হাইটটা যেতে তার মানে আবার একই রকম ভাবে T2 সেকেন্ডে, মানে T1 সময় বা T1 সেকেন্ডে হয়তো এই হাইটটা উঠলো সে, আবার ম্যাক্সিমাম হাইটকে ক্রস করে T2 সময়ে সেই হাইটটা উঠলো, একই জিনিস সেম হাইট দুবার যাবে সে। তাহলে বলছি এই টাইমের পার্থক্যটা কত, মানে T2 - T1, ঠিক আছে, এই ইন্টারভ্যালটা কত হবে, টাইম ইন্টারভ্যালটা। কোশ্চিনটা কি বোঝা গেছে কি বলতে চেয়েছি? এই কোশ্চিনটাকে বুঝতে পেরেছো? আর খাও। ওকে। আচ্ছা, তাহলে বলো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করব তাহলে। লেট ও বি দা অ্যাঙ্গেল অফ প্রজেকশন, বা ও বি দা পয়েন্ট অফ প্রজেকশন, একই, জাস্ট একটু গুছিয়ে গুছিয়ে লেখা, এই যে আগের অঙ্কটা যেরকম ভাবে লিখেছিলাম, লেট দ্য পার্টিকেল বি প্রজেক্টেড ফ্রম ও, আচ্ছা ঠিক আছে, এইভাবে লিখি, লেট দ্য পার্টিকেল বি প্রজেক্টেড, একই লেখা লিখি, তাহলে সুবিধা হবে। লেট দ্য পার্টিকেল, যে কোনো একটা পার্টিকেল, ঠিক আছে, বি প্রজেক্টেড, সেটাকে প্রজেক্ট করা হলো, ঠিক আছে। কোথা থেকে প্রজেক্ট করা হলো বলো, ফ্রম ও, ও থেকে প্রজেক্ট করা হলো, অ্যাট অ্যান অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেলে, আলফা। আলফা অ্যাঙ্গেলে, বলে দিয়েছি প্রচুর পরিষ্কার। আচ্ছা, এবার একটা ইনিশিয়াল ভেলোসিটি ধরে দাও নাকি, কিছু তো বলা নেই, তাহলে একই রকম ভাবে উইথ ইনিশিয়াল ভেলোসিটি, ইউ, একই রকম ভাবে উইথ ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ঠিক আছে।
আচ্ছা, লেট আফটার T1 অ্যান্ড T2 সেকেন্ড, সেকেন্ড হতে পারে, মিনিট হতে পারে, যাই হতে পারে, বা টাইম বলছি, হ্যাঁ, সেকেন্ড ফেকেন্ড বাদ দিয়ে টাইম। দ্য পার্টিকল, হ্যাঁ, দ্য পার্টিকল রিচেস বলছে একটা পি পজিশনে, একটা পি ড্যাশ পজিশনে। দ্য পার্টিকল, ঠিক আছে, রিচেস অ্যাট দ্য পজিশনস, কোন কোন পজিশনে? পি অ্যান্ড পি ড্যাশ, ওয়্যার, যেখানে দ্য হাইট অফ পি অ্যান্ড দ্য হাইট অফ কি পি ড্যাশ ফ্রম দ্য হরাইজন্টাল প্লেন, না বললেও হয়। ইস কি বলো কত? ইকুয়াল, ইকুয়াল মানে কত বলে দিয়েছি? এইচ সাইন স্কোয়ার আলফা, সাইন এটা স্কোয়ার আলফা। এইচ সাইন স্কোয়ার আলফা, এইটা হচ্ছে বিয়ে। ঠিক আছে, তাহলে বলো দেখি এবার, এখানে কিন্তু সবকিছুই কিন্তু মানে হাইট যেহেতু বলে দিয়েছে না, তার মানে সবকিছুই কিন্তু এখানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টের উপর। তো ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টের উপর কেউ বলতে পারবে? প্রথমে T1 সেকেন্ডে কি হবে বলো, মানে এই এই ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত? T1 সেকেন্ডে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত হবে? এই T1 সেকেন্ডে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কে বলতে পারে প্রথমে? হ্যাঁ, এই যে এখান থেকে পি তে গেল, এখান থেকে পি দূরত্ব কত? এইচ সাইন স্কোয়ার আলফা, বলো কত হবে? ইউ, এটা কত আর এটা কত? এগুলো জানা আছে তো, এটা কত হবে? ইউ বেগে যদি ছাড়ে, এটা যদি ইউ হয়, ভেলোসিটি ইউ হয়, তাহলে উপরের দিকে কত হয়? ইউ কস আলফা। হ্যাঁ, উপরের দিকে বলে ইউ কস আলফা। এই ছেলেটা কি রে ভাই, টু। ওপরের দিকে কত হয়? এতবার পরে পরে ভুলভাল ইচ্ছা করে করছে। ইউ সাইন সাইন আলফা টি মাইনাস হাফ, বলো জিটি স্কোয়ার। কিন্তু প্রথমটাকে কত সময় ধরেছি? প্রথমটাকে আমরা কত সময় ধরেছি? T1। তো একটা কাজ করো, আমরা না T1 T2 না বলে আমরা একটা কাজ করি, এরকম টি ধরেই করছি, তার দুটো রুটকে T1 T2 করে দেবো, তাহলে সুবিধা হবে। কথাটা বুঝতে পারলে আমার? মানে এখানে দেখো একটা দ্বিঘাত সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন পাচ্ছি না? তাহলে এখান থেকে কি হচ্ছে বলো, সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন কি হচ্ছে এখান থেকে? অতএব এখান থেকে হচ্ছে 2H সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 2U সাইন আলফা ইন্টু টি, আর মাইনাস জিটি স্কোয়ার। ওকে, আচ্ছা, এখান থেকে তাহলে জিটি স্কোয়ার, হ্যাঁ, এই যে এইদিকে নিয়ে চলে গেলাম, জিটি স্কোয়ার মাইনাস 2U সাইন আলফা ইন্টু টি প্লাস 2H সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু জিরো। কে বলতে পারে এই যে ইকুয়েশনটা, তার দুটো রুট কি কি হবে? হ্যাঁ, T1 আর T2, দুটো সময় তো একই জায়গায় যাচ্ছে না? এই যে এই ইকুয়েশনটা, এই যে এইটা, এটা তো দুটো সময় যাচ্ছে, একটা T1 একটা T2। তাহলে আমরা আপাতত T1 T2 না ধরে একটা টি দিয়ে বলছি, এবার তারই দুটো রুট, তাহলে T1 আর T2 বি টু রুটস অফ ওয়ান। তাহলে বলো কে বলতে পারে T1 প্লাস T2 কত হবে? যোগফল কত? ঝটপট করে বলো। মাইনাস বি বাই এ। মানে মাইনাস স্যার বি টু বাই এ তো ইউ আমি জানি, সাইন এখান থেকে আলফা। কত? 2u সাইন আলফা বাই জি। জি, 2U সাইন আলফা বি জি। বাকিরা ঠিক বলছো, দেখে নাও। T1 T2 বলো দেখি, সি বাই এ। 2h সাইন স্কোয়ার আলফা বাই জি। 2H সাইন স্কোয়ার আলফা বাই জি, বোঝা গেছে? 2H সাইন স্কোয়ার আলফা বাই জি। ওকে, আচ্ছা, এইবার তাহলে T1 মাইনাস T2 কত হবে গো? বা T2 মাইনাস T1, তাহলে T2 মাইনাস T1 তার হোল স্কোয়ার, এগুলো জানো? T1 প্লাস T2 তার হোল স্কোয়ার, তারপর বলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস নাকি মাইনাস 4 × T1 T2। 4 × T1 T2। আচ্ছা, T1 প্লাস T2 তার হোল স্কোয়ার, তাহলে এখানে হয়ে যাবে 4U স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই জি স্কোয়ার। ওকে, আর -4, বলো দেখি এখান থেকে কি হবে? -4h সাইন স্কোয়ার আলফা বাই জি। -4x, 4 কি বলছে? 4h বলেছি স্যার, হ্যাঁ, 4h সাইন স্কোয়ার আলফা বাই তাহলে জি। 4 4 16 হয়ে যাবে তো নাকি? এখানে এখানে অলরেডি একটা 4 আছে, আর ওখানে আবার 4 আছে, তাহলে কত হবে বলো?
16 ঠিক বলছি। এইচ স্কোয়ার সাইন টু দি স্যার পাওয়ার এইট হবে স্যার, সরি, এইট হবে ও স্যার, এটা এখানে দুই এইট আছে হবে, এইট ওখানে হবে, চার। সরি সরি, হোল এইট স্কোয়ার নেই, হবে আমার স্যার, ভুল, আমার ভুল, আমার ভুল, আমার ভুল, এইট হবে, সরি, এইট আমার হবে ভুল। স্যার। 4 আর 2 8 এইচ। সাইন স্কোয়ার আলফা বাই জি। কিছু কমন টমন নেবে এখান থেকে? বলো তাহলে কত হচ্ছে এখান থেকে, ক্যালকুলেশন করো, আর কিছুই তো নাই। কত হবে? আহ এখান থেকে হবে ফোর হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা 4u² সাইন স্কোয়ার আলফা মাইনাস মাইনাস এইট এইচ জি 8 জি সাইন স্কোয়ার আলফা। সাইন স্কোয়ার আলফা যদি কমন নিই, সাইন স্কোয়ার আলফা যদি কমন নিই, ঠিক আছে। এখানে ফোর সাইন স্কোয়ার আলফা কমন নেওয়া যাবে। এখান থেকে ফোর সাইন স্কোয়ার আলফা, ফোর তাহলে সাইন স্যার স্কোয়ার আলফা থাকবে স্যার কমন ইউ। নেওয়া। হ্যাঁ, তাহলে কত পড়ে থাকবে? মানে স্যার ইউ স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস টু। মাইনাস টু এইচ জি। ঠিক আছে, দেখো ক্যালকুলেশন কি ঠিক আছে আমাদের? আমাদের ক্যালকুলেশন কি ঠিক আছে? কোনো সমস্যা কারোর ক্যালকুলেশনে? দেখে নাও, দেখে নিতে পারো। T1 + T2 ঠিক বেরিয়েছে, T1 T2 ঠিক বেরিয়েছে, তাহলে T1 মানে এটার ফর্মুলা হচ্ছে এটার হোল স্কোয়ার -4 এটা, তাহলে হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার, এখানে সাইন স্কোয়ার হয়ে গেল, আচ্ছা, বাই জি স্কোয়ার। হচ্ছে, ব্যাস। তাহলে এবার কি করবো আমরা, বলো কি করণীয় এবার? হুম। আর কিছু সিম্পলিফাই করা যাচ্ছে? ইউ 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 তো আমরা ধরে নিয়েছি, ইউ তো রাখা যাবে না। তাহলে ইউ এর মানটা কি করবো গো? এক কাজ করি, আমরা এখান থেকে, আমরা এখান থেকে আমাদের ইউ এর মানটা তো ক্যালকুলেশন করতে হবে, ইউ এর মানটা কি করব? হুম, আমরা একটা কাজ করি, ম্যাক্সিমাম হাইটটা কত বলে দিয়েছো গো? ম্যাক্সিমাম হাইটটা কত বলে দিয়েছে? এইচ, ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা কত বলো না? ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা কত? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি। তাহলে ইউ² sin² α/2g, তাহলে এখানে ম্যাক্সিমাম হাইট, হ্যাঁ এটা থাক, এখানে থাক এই অবধি। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম হাইট এখানে করব। হ্যাঁ, এইচ এটা বলে দিয়েছে, এটা হচ্ছে ইউ² sin² α/2g, চলবে? তাহলে এখান থেকে ইউ এর মানটা বের করো না, বা ইউ স্কোয়ারের মানটা বের করো না, এই যে ইউ² sin² α/2g, তাহলে সেখান থেকে ইউ স্কোয়ারের মানটা বলো না কত হচ্ছে? টু জি এইচ বাই বাহ, সাইন স্কোয়ার আলফা। বাহ, এটা বসাও। 4 sin² α, আর ইউ স্কোয়ারের মান হচ্ছে 2gh, কারণ ইউ নেই তো কোশ্চিনে, তো ইউ নেই কোশ্চিনে, এইচ আছে কোশ্চিনে, জি তো থাকবেই, আলফা আছে কিন্তু ওটা নেই, তাহলে বাই হচ্ছে sin² α, চলবে? -2gh, ঠিক আছে। আর বাই কত গো, গোটাটা বাই জি স্কোয়ার। জি² চলবে। আচ্ছা, এখান থেকে 2gh কমন নাও, তাহলে দাঁড়াও, 4 sin² α, আর 2gh কমন নাও, তাহলে 1 - sin² α বাই বলো না জি², নিচে কত হবে, sin² α কেটে গেল, এখান থেকে 1 - sin² α মানে 4 জি কেটে দাও একটা করে, তাহলে 4, বলো বলো বলো, 8 নাকি?
কত হচ্ছে এখানে, 2gh যদি কেটে যায় তাহলে এখানে 8g কেটে গেছে, তাহলে 8h, আর এখানে কত হচ্ছে, কস স্কোয়ার আলফা বাই কত হবে, নিচে কত হবে, বাই জি। বাই জি। ব্যাস, তাহলে T2 - T1 কত হচ্ছে বলো, 2√2 কস আলফা বাই রুট জি। ঠিক আছে, হবে এটা? দেখো তো ঠিক আছে কিনা, কোথাও কি ভুল করেছি, 2 4 6 এরকম কোনো স্যার ক্যালকুলেশনে স্যার ভুল করে? এইচ এইচ স্যার এইচ। একটা এইচ ছুটে গেছে এখানে, না এইচ, 2√2h, হ্যাঁ, 2√2 2√2h, ঠিক আছে, এটা হয়ে গেছে। বা এরকম ভাবে বলতে পারো, 2 স্যার কস রুট আলফা এইচ। রুট এইচ, স্যার এসটা রুট হবে, রুট ওভার টু। রুট টু। এইচ, হ্যাঁ 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 হ্যাঁ, রুট এইচ। তাহলে এটা কাজ করতে পারো, তাহলে এইভাবে বলতে পারো, বলো কত হবে বিশ্বজিৎ, তাহলে 2 কস আলফাটা আলাদা করো, 2 কস আলফাটা আলাদা করো, আর তার সাথে হবে ইনটু, বলো, টু এইচ বাই জি। √2 রুট এইচ ওভার। বাই, ঠিক আছে, এইটা হচ্ছে টাইম ইন্টারভাল। এখানে যদিও কিছু বলে দেয়নি, কিন্তু প্রমাণ করতে দিলে এটা থাকবে, ঠিক আছে। দেখো বুঝতে পারা গেছে এটা, ক্লিয়ার? তাহলে এখান থেকে কিন্তু একটু ক্যালকুলেশন করতে হবে, কারণ ইউ আমাদের দেওয়া নেই, তারপরে ইউ এর মানটা আমাদের এখান থেকে বের করতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে অঙ্কটা? খুব সুন্দর অঙ্ক, কিন্তু এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করো, এবং প্রজেক্টাইল মোশনের অঙ্ক কিন্তু খুব একটা কঠিন না, খুব সহজ সহজ সব অঙ্ক প্রজেক্টাইল মোশনে। আচ্ছা, নেক্সট, 3 নম্বর, মানে 4 নম্বর আজকে, এক্সারসাইজ 4। ধরো একটা গান, হ্যাঁ, এ গান, ঠিক আছে, ইজ ফায়ারিং, একটা গানকে ফায়ার করা হলো, এ গান ইজ ফায়ারিং ফ্রম দ্য সি লেভেল, ফ্রম দ্য সি লেভেল, মানে মাটি থেকে এরকম একটা গান ফায়ার করা হলো, ঠিক আছে, আউট টু সি, ঠিক আছে, ইট ইজ দেন, একটা গান বলছে ফায়ার করা হলো, এবার একটু ব্যাকা অ্যাঙ্গেলে ফায়ার করা হলো, ইট ইজ দেন মাউন্টেড, হ্যাঁ, তাহলে গানটা প্রথমে সি লেভেল থেকে, মানে নিচ থেকে, সমুদ্রের লেভেল থেকে বা মাটি থেকে ফায়ার করলো, তারপর বলছে ইট ইজ দেন মাউন্টেড ইন এ ব্যাটারি, মানে আগে লিখে দিই, ইট ইজ দেন মাউন্টেড মানে একটু উপরে চলে গেল, হ্যাঁ, ইন এ ব্যাটারি এইচ, মানে ধরো কোনো একটা টাওয়ার ফাওয়ারে গেল, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লেখা থাকে, হ্যাঁ, এটা ব্যাটারি, H ফিট হায়ার, H ফিট হায়ার, কিছু উঁচুতে চলে গেল, ধরো টাওয়ার ফাওয়ার বা কোনো একটা জায়গায় গেলাম, সেটা H ফিট হায়ার আপ, এবং সেখান থেকে ফায়ার করলাম আবার, বা ফায়ার করা হলো, অ্যান্ড ফায়ার্ড অ্যাট দ্য সেম এলিভেশন, একই এলিভেশনে, বুঝতে পেরেছি? এই এলিভেশন, এই ওয়ার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সবসময় যে অ্যাঙ্গেল বলে দেবে সেটা না, অ্যাট দি সেম এলিভেশন আলফা, এই একই এলিভেশনে ফায়ার করা হলো। ওকে, বোঝা গেছে। শো দ্যাট দ্য রেঞ্জ ইজ ইনক্রিজড, অঙ্কটা খুব সোজা, বুঝতে কোনো অসুবিধা নেই, কিন্তু ক্যালকুলেশনটা একটু কঠিন আছে। শো দ্যাট দ্য রেঞ্জ, রেঞ্জ মানে হরাইজন্টাল রেঞ্জ, ইজ ইনক্রিজড, বাড়িয়ে দেওয়া হলো রেঞ্জটাকে, বা বেড়ে গেল। কি করে বেড়ে গেল, বলছে যখন নিচ থেকে ছুটছি বা নিচ থেকে যখন আমি ফায়ার করছি, তখন যেই দূরে পৌঁছাবে, একটু হাইট এইচ থেকে যদি আমি ফায়ার করি, সেটা বলছে বেশি দূরে পৌঁছাবে, সেটা ইনক্রিজ কত করবে তার রেঞ্জটা, বলছে বাই হাফ ইন্টু, হ্যাঁ, 1 + 2gh, 1 + 2gh বাই v² × sin² আলফা, ওকে, হোল টু দি পাওয়ার হাফ, -1 হোল টু দি পাওয়ার হাফ
-1, ঠিক আছে, অফ ইটসেলফ, মানে যা ছিল তার থেকে এতটা ইনক্রিজ করে গেল, যেখানে ভিটা হচ্ছে বিং দ্য ভেলোসিটি, মানে ইউ না, এখানে ইনিশিয়াল ভেলোসিটিটা হচ্ছে ভি। নর্মালি আমরা ইনিশিয়াল ভেলোসিটি ইউ দিয়ে করি, এখানে ভি দিয়ে দিয়েছে, যা দিবে তাই দিয়ে করব, কোনো অসুবিধা নেই। অঙ্কটা কি বুঝতে পেরেছো না পারোনি? একদম সিম্পল অঙ্ক, যে আমরা যখন সি লেভেল, এই যে এটা হরাইজন্টাল প্লেন বা হরাইজন্টাল লাইন থেকে, সি লেভেল থেকে এখানে এটা করা হলো। আচ্ছা, এবার কি হলো, এখান থেকে ধরো তুমি যদি ছোড়ো গানটাকে ভি ভেলোসিটিতে, তাহলে এখান থেকে গিয়ে এসে এখানে পৌঁছালো, ভি ভেলোসিটিতে তুমি ছুড়লে, গানটাকে ফায়ার করলে, ঠিক আছে, এই ভেলোসিটিটা ভি। ওকে। আচ্ছা, এইটা হচ্ছে ধরো তার আর, এই যে রেঞ্জটা, ও থেকে ধরো কোনো একটা জায়গায় পৌঁছালো, সাপোজ এইটা ধরে নিচ্ছি আমরা কিছু একটা এম বা কিছু, তাহলে ও এমটা হচ্ছে আর। এবার কিছুটা উপরে নিয়ে গেলাম, উপরে নিয়ে গেলাম মানে এইবার এই জায়গাতে আসলাম, এই উচ্চতাটা হচ্ছে এইচ, বোঝা গেছে? তো সেখান থেকে আবার যখন, এখানেও একই কেস, এটা এক্স অ্যাক্সিস, একই রকম ভাবে তখন ওটা অরিজিন হয়ে যাবে, তখন এই জায়গাটা আমাদের নতুন অরিজিন হয়ে যাবে ও ড্যাশ। তাহলে তখন আবার একই অ্যাঙ্গেলে, অ্যাঙ্গেলটা কিন্তু একই, এখানেও যা অ্যাঙ্গেল ছিল এখানেও তাই অ্যাঙ্গেলে ছাড়বো, ছুটছি, সেম অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ করব না, অ্যাঙ্গেল অফ এলিভেশন এটা কিন্তু সেম থাকছে। তো একই অ্যাঙ্গেলে, একই ভেলোসিটিতে, বুঝে গেছে, একই অ্যাঙ্গেলে একই ভেলোসিটিতে যদি আবার ছুরি একটু হাইট উপরে গিয়ে, তখন বলছে এটা বেশি দূরে পৌঁছাবে, এটা একটু বেশি দূরে পৌঁছাবে। কথাটা বোঝা গেছে? এটা একটু বেশি দূরে পৌঁছাবে, ধরলাম এইটা হয়ে গেল ও, এটা এম ড্যাশ ধরি বা যা ইচ্ছা ধরতে পারো, কোনো অসুবিধা নেই, সেটা হয়ে গেল আর ড্যাশ, তাহলে এইটা হয়ে গেল আর, এইটুকুটা আর, এইটুকুটা হয়ে গেল আর, আর এইটা হয়ে গেল আর ড্যাশ, বড়টা। বোঝা গেছে কথাটা? অঙ্কটা কি বুঝতে পেরেছো যে কি দিয়েছে? তাহলে বলো এবার, এই আর ড্যাশ মাইনাস আর যে ইনক্রিজ করছে, সেই ইনক্রিজটা কত বলেছে দেখাতে হবে, এই যে এই ফর্মুলাটা হচ্ছে, আর এইটা কত, উচ্চতা কত এটা, ও থেকে ও ড্যাশ, মানে যেটা আগে সি লেভেলে ছিল সেখান থেকে কত হাইটে গেলাম, উপরে কত হাইটে গানটা ছাড়া হয়েছে, 8 feet. এইচ ফিট। তাহলে এই হচ্ছে অঙ্ক, সিম্পল অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কের মধ্যে, কিন্তু ক্যালকুলেশনটা ভাই একটু মানে বড় আছে, ঠিক আছে। আচ্ছা, বলো তাহলে, সব কিছু এখানে কি দিয়ে What আসছে? হুম, mounted is a battery মানেটা স্যার? ওই একটা ব্যাটারি মানে হচ্ছে ওই একটা টাওয়ার ধরো, একটা টাওয়ার, মানে একটা উপরে তুমি একটা এইচ হাইট উপরে গেলে, টাওয়ারে গেলে, টাওয়ারে গিয়ে ছুড়লে গুলি। ঠিক আছে স্যার। মাউন্ট আপ করা মানে উপরে ওঠা, মাউন্টেন থেকে ব্যাপারগুলো আসে, মাউন্টেন মানে কি উপর পাহাড়, তো ওরকম উপরে গিয়ে একটা এইচ উপরে গিয়ে তুমি আবার ছুড়লে, এই যে এখানে, এটাকেই বলছে মাউন্ট আপ, ভাষা সহজ ভাষায় লেখা যায় কিন্তু এরা এরকম ভাষায় লেখে। আচ্ছা, তাহলে আমার এই ট্র্যাজেক্টরিটা লাগবে, হ্যাঁ, কেউ বলতে পারবে ট্র্যাজেক্টরি ফর্মুলা কত? এই যে যে কই গেল গো, এই যে এক্স আর ওয়াই দিয়ে, মানে এটা তো ওয়াই, এটা তো ওয়াই, তো তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এই যে ট্র্যাজেক্টরি, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ওয়াই, সেই ওয়াইটা আমার কাজে লাগবে, তাহলে বলো এখানে কত হবে, ট্র্যাজেক্টরি ফর্মুলা কত? তাহলে হেয়ার, এখান থেকেই তো এই ফর্মুলাটা এসছে, এখান থেকেই তো আমরা ক্যালকুলেশন করে এই যে এক্স মাইনাস এক্স ডাস তার হোল স্কোয়ার ইকুয়াল টু -4 ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ডাস, এখান থেকেই তো এসছে, এই ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ব্যাপারটা থেকেই তো এসছে। তাহলে কেউ বলতে পারবে এই ট্র্যাজেক্টরি ফর্মুলা কত হয়? এটা কিন্তু মুখস্থ না করলে এই অঙ্কটা ভাই চাপের আছে, চাপের আছে মানে এরপরে অনেক ক্যালকুলেশন করতে হবে, তাহলে তুমি যদি এখানে এখন বসে বসে ক্যালকুলেশন করো তাহলে কিন্তু খুব মুশকিল। উই নো দ্যাট দ্য ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি, বলো কত হবে, কত ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি? ওয়াই ইকুয়াল টু কত ছিল, এক্স ট্যান আলফা মাইনাস, দেখে নাও ফর্মুলা দেখে নাও, মাইনাস হাফ জি এক্স স্কোয়ার, যা আছে তাই, আর এখানে কত ছিল ইউ স্কোয়ার, এবার ইউ হবে না, এখানে ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, কে বলতে পারে ইউ কেন হবে না? এবার ইউ এর জায়গায় কত দিয়ে দিয়েছে ইনিশিয়াল ভেলোসিটি, ভি 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 দিয়ে দিয়েছে, তাহলে এই জায়গাটা কত হবে, ভি স্কোয়ার, কস স্কোয়ার আলফা। একদম ভি স্কোয়ার কস স্কোয়ার আলফা।
এই স্লাইড চেঞ্জ একটা, আর কিচ্ছু না। ওকে, আচ্ছা এইটাকে তাহলে এক নাম দিচ্ছি, ঠিক আছে। এইবার দেখো, এই ট্র্যাজেক্টরিটা যেটা, এই যে কোনো ট্র্যাজেক্টরি ধরো, এই ট্র্যাজেক্টরির উপর মানে যেটাই তুমি ট্র্যাজেক্টরি ধরো, সেখানে এই পয়েন্টটা বা এই পয়েন্টটাও বলতে পারো, এই পয়েন্টটা ট্র্যাজেক্টরির উপর লাই করছে। হ্যাঁ, এই পয়েন্টটা কত হয় জানো? এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা যদি ট্র্যাজেক্টরির উপর লাই করে, তাহলে এই পয়েন্টটাকে বলছে, এই পয়েন্টটার এর রেঞ্জ কত বলো? এর রেঞ্জ কত এই পয়েন্টটা? এই পয়েন্টটা যদি আমি কোঅর্ডিনেট ইউজ করতে চাই, কোঅর্ডিনেট ইউজ করা মানে বুঝতে পেরেছো, মানে এই পয়েন্টটা এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট, কে বলতে পারে এক্স কোঅর্ডিনেট কত? বলো এর এক্স কোঅর্ডিনেট কত? এরাম রেঞ্জ কত? এর রেঞ্জটা কত? এই যে রেঞ্জ কত? স্যার আর আর ড্যাশড। ড্যাশ। আর ড্যাশড। এর রেঞ্জ হচ্ছে আর ড্যাশড। আর এর উচ্চতা না, মানে আমরা কি করব, আমরা হচ্ছে এইটাকে, এইটাকে আমরা অ্যাক্সিস ধরবো, মানে মেনলি এইটাকে আমরা ধরবো হচ্ছে, এটাকে ও ধরি, এটাকে ও ধরি, আমরা এটাকে ও ড্যাশ ধরবো। বুঝতে পারলে, এটাকে ধরবো আমরা ও ড্যাশ, মানে এইটাকে আমরা অরিজিন ধরছি, তাহলে সুবিধা হবে ক্যালকুলেশন করতে। এটাকে ও, এটা আমাদের ও ড্যাশ। হ্যাঁ, মানে উপরে যেটা হাইটে সেটা ও, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এইটা নিচে হয়ে গেল, মানে এই ধরনের জিনিসপত্রগুলো করতে হয়, মানে এটা নিচে হয়ে গেল। কত নিচে হলো? ধরো একটা কিছু ধরে নাও, এটা এই হাইটটাকে ধরে নাও। কত হাইটে গেছে বলো, এটা স্যার কত মাইনাস হাইট? এইট হবে। কেন মাইনাস মাইনাস এইট। এইচ বলছো কেন? কারণ এইটা হচ্ছে যদি অরিজিন হয়, তাহলে এই দূরত্বটা যদি এইট হয়, তাহলে এটা নিচে আছে। নিচে আছে মানে ওয়াই অ্যাক্সিসের নিচে, মানে আমরা এইটাকে হচ্ছে এক্স অ্যাক্সিস ধরছি, এটাকে ওয়াই অ্যাক্সিস, তার নিচের দিকে আছে। নিচের দিকে কতটা আছে বুঝতে পারলে না বাকিরা? আমরা এইটাকে ধরছি এক্স অ্যাক্সিস, মানে হাইট উপরে গিয়ে আমরা এটাকে ধরছি এক্স অ্যাক্সিস, এটাকে ধরছি ওয়াই অ্যাক্সিস, আর এই ট্র্যাজেক্টরিটা বের করছি, এই ট্র্যাজেক্টরি আমরা এই ট্র্যাজেক্টরি বের করছি, এটা করছি না, এইটা করছি। তো এই ট্র্যাজেক্টরি, এই ট্র্যাজেক্টরির উপর এই পয়েন্টটা, এই পয়েন্টটাতে আর ড্যাশ। কেন আর ড্যাশ? কারণ এই যে আমরা ধরে নিয়েছি যে রেঞ্জটা হচ্ছে আর ড্যাশ, তাহলে এক্স কোঅর্ডিনেটটা বা হরাইজন্টাল যে ডিসপ্লেসমেন্ট সেটা আর ড্যাশ। আর এই পয়েন্টটার দূরত্ব কত? এই যে এটা মাইনাস এইচ। কেন এইচ? কিন্তু এটা যেহেতু আমরা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা অরিজিন তার থেকে নিচে আছে, তাহলে মাইনাস এইচ। তাহলে মাইনাস এইচ এইটা, আর আর ড্যাশ। তাহলে বলো আর ড্যাশ আর মাইনাস এইচ স্যাটিসফাই করবে কি করবে না? এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে কি করবে না? আচ্ছা, যদি স্যাটিসফাই করে তাহলে কত হবে বলো? এক থেকে, হুম, এই যে এক নম্বর ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি? দ্য পয়েন্ট, বা সিন্স দ্য পয়েন্ট লাইজ অন, হ্যাঁ, সিন্স দ্য পয়েন্ট, কোন পয়েন্টটা? এই আর ড্যাশ মাইনাস এইচ, এটা লাই করছে কোথায়? লাই করছে বলো একে। তাহলে এককে স্যাটিসফাই করবে। এককে স্যাটিসফাই করা মানে যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে মাইনাস এইচ, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আর ড্যাশ বসাও দেখি। একটু কিন্তু, minus h equals to হ্যাঁ, এক্স এর জায়গায় r dash tan alpha আর ড্যাশ ট্যান আলফা। আমি কিন্তু আগেই বলেছি একটু ক্যালকুলেশন হবে। মাইনাস minus g into r dash square r dash square আর ড্যাশ স্কোয়ার by বাই, 2v square cos square alpha. দেখো ঠিক বলছে কিনা, ঠিক আছে। আচ্ছা, এবার এদিক ওদিক করে দাও, মানে গুণ টুন করতে হবে, এটা দিয়ে গুণ টুন যদি করো তাহলে এটা দাঁড়াবে যেটা, সেটা হচ্ছে মাইনাস টু এইচ, এই যে যেটা দিয়ে গুণ করে দাও, মাইনাস টু এইচ ভি স্কোয়ার কস স্কোয়ার আলফা, একটা এইচ আছে বাকি, এটা দিয়ে গুণ করে দাও, ঠিক আছে, ইজুকাল টু এইদিকে কত দাঁড়াবে গো? টু আর ড্যাশ ভি স্কোয়ার, তারপর বলো ট্যান আলফা ইন্টু কস স্কোয়ার আলফা, আর মাইনাস কত হবে এইদিকে? জি আর ড্যাশ স্কোয়ার। কেউ বলতে পারবে সবগুলোকে একদিক থেকে নিয়ে আসলে কি হবে? জি আর ড্যাশ স্কোয়ার, জি আর ড্যাশ স্কোয়ার হবে, জি আর ড্যাশ স্কোয়ার। আর এইদিকে থাকবে হচ্ছে একটা আর ড্যাশ, এটা কত হবে গো ফর্মুলা টর্মুলা করলে? এই যে ট্যান আর একটা করে কস কেটে ফেটে গিয়ে কি হবে বলো না কেউ? মাইনাস, কেউ বলতে পারছো না, টু Minus 2 r dash আর ড্যাশ ভি স্কোয়ার, v আর এটা কত square হবে? sin alpha cos alpha বাহ, ভেরি গুড, সাইন আলফা কস আলফা, ঠিক আছে। আর এখানে কত হবে গো? minus 2h v square cos square alpha. ইকুয়াল টু জিরো। ওকে, আচ্ছা, সেখান থেকে আমি যদি জি দিয়ে কাটাকুটি করি, মানে জিটাকে ক্যান্সেল করতে পারছি, আর ড্যাশ স্কোয়ার মাইনাস টু
আর ড্যাশড ভি স্কোয়ার সাইন আলফা কস আলফা বাই জি, ঠিক আছে। আর এখানে হচ্ছে -2h v² কস স্কোয়ার আলফা বাই জি, 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। ওকে, এবার আরটা হচ্ছে রেঞ্জ, এই যে আর, এটা আর ড্যাশ দিয়ে, এবার আর বি দা রেঞ্জ, তাই না? নর্মাল যে রেঞ্জটা প্রথমটা যেটা, সেটা হচ্ছে আর, ঠিক আছে। আর বি দা অরিজিনাল রেঞ্জ বলে দিই, অরিজিনাল মানে হাইট, ওপর থেকে না উঠিয়ে সি লেভেল থেকে যে রেঞ্জটা আছে সেটা হচ্ছে আর। কেউ বলতে পারবে আর যদি অরিজিনাল রেঞ্জ হয়, তাহলে দেন আর এর মান কত, অরিজিনাল রেঞ্জের মান কত? দিয়ে দিয়ে বলো, কই গেল ফর্মুলা? রেঞ্জ বলো কোথায় গেল? এই যে হরাইজন্টাল রেঞ্জ কত হয়? দুটো ফর্মুলা আছে, আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, হ্যাঁ। বলো, একই ব্যাপার, মানে সাইন টু আলফা লিখবো না, তাহলে টু ইউজ করে, ইউজ করা হবে না, এখানে কত হবে? 2v² sin alpha cos alpha by g। ভেরি গুড, 2v² সাইন আলফা কস আলফা বাই জি। এই 2v² সাইন আলফা কস আলফা বাই জি মানে এই যে মানটা, এর থেকে আর বসিয়ে দাও। বোঝা গেছে কথাটা আমার? 2 থেকে বলো কি হচ্ছে তাহলে, বলো। আর ড্যাশ স্কোয়ার -2, 2 না সরি, মাইনাস কত হচ্ছে বলো, এই আর ড্যাশ, আর তার সঙ্গে কত হচ্ছে? r। কি বাকি আর, তার মানে -আর ড্যাশ, আর মাইনাস, এটা মাইনাস হবে না প্লাস হবে? এটা মাইনাসই হবে নাকি? মাইনাস কত হচ্ছে গো, 2 বাই, বলো, 2h v² কস স্কোয়ার আলফা বাই কত, g। জি, ইজ ইকুয়াল টু 0, হবে কি হবে না? সেখান থেকে ইমপ্লাই করছে আর ড্যাশ স্কোয়ার -আর ড্যাশ ইজ ইকুয়াল টু 2h v² কস স্কোয়ার আলফা বাই জি। বোঝা গেছে? পাতি ক্যালকুলেশন, আর কিছুই না। তো এইবার এখান থেকে আমরা একটা কাজ করব, কি কাজ করব? আমরা আর ড্যাশ স্কোয়ার -2 ইন্টু আর ড্যাশ ইন্টু r/2, বলো প্লাস কত দিলে এটা হোল স্কোয়ার আসবে? এটা ক্যালকুলেশন আমি স্যার আর বলে দিলাম স্কোয়ার বাই অঙ্কে। ফোর, আর স্কোয়ার বাই r²/4, তাহলে এখানেও r²/4 নাও, তার মানে আলটিমেটলি ব্যাপারটা একই থাকলো। আমি বলেই দিলাম অঙ্কের মধ্যে কিছু নেই, জাস্ট এই আর ড্যাশ মাইনাস আর, তার মানটা দেখাতে হবে এত, ওই যে আর ড্যাশ মাইনাস আর যেটা ইনক্রিজ করছে, সেই ইনক্রিজটা কত করছে সেটা দেখাতে হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই নেই অঙ্কের মধ্যে, মানে অঙ্কতে বোঝার কিছু নেই, অঙ্ক খুব সহজ, কিন্তু ক্যালকুলেশনটা এখানে কিন্তু একটু বেগ পেতে হবে, বেগ পেতে হবে মানে ভালো করে ক্যালকুলেশন করতে হবে, নাহলে কিন্তু পরীক্ষায় নামাতে পারবে না, এবং এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে কত হচ্ছে গো এখানে? এটা হচ্ছে আর ড্যাশ মাইনাস আর তার হোল স্কোয়ার, বুঝতে পেরেছো? আমি আর ড্যাশ মাইনাস আর এই ফর্মে নিয়ে আসার চেষ্টা করছি, তাহলে সুবিধা হবে। আর এখান থেকে আর ড্যাশ -r/2 নাকি, তার হোল স্কোয়ার। আর এখান হ্যাঁ থেকে স্যার। বলো, এখান থেকে বলো কত কমন নেওয়া যায়? এখান থেকে কি হবে গো ক্যালকুলেশন? r²/4 কমন নাও, 1 প্লাস, হ্যাঁ, এখান থেকে r²/4 কমন নাও, তাহলে এখান থেকে 1 প্লাস, বলো কত হচ্ছে? r²/4 নিলে 8h, হ্যাঁ, v² v² কস cos স্কোয়ার square আলফা alpha by rg by r² g। r² জি। বোঝা গেছে? আচ্ছা, পরের পেজে চলে যাই। অর আর ড্যাশ -r/2 তার হোল স্কোয়ার, এক সেকেন্ড, ওকে। আর ড্যাশ -r/2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু r²/4, ওকে। আচ্ছা, এখানে হচ্ছে 1, আর এখানে কত ছিল, কত ছিল এখানে? 8h v² কস স্কোয়ার আলফা, আরেকবার লিখছি, 8h v² কস স্কোয়ার আলফা বাই r²g, ছিল কি ছিল g না এটা দেখে নাও, alpha। বা gr², ব্যাপারে কি। এবার এই আর এর মানটা আবার এটা বসাও, কত আসছে বলো, বসাও কত আসছে আর এর মানটা, তাহলে r² এর মান কত আসবে বসাও দেখি। r²/4 বসাও, 1 প্লাস জি, সরি জি না, এটা কত, 8 নাকি, 8
এইচ স্কোয়ার ভি স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই জি ছিলই, এবার মনে বলো হয় আর এইচ স্কোয়ার। হবে, এইচ স্কোয়ার। হ্যাঁ, কি হবে? এইচ এইচ হবে। এখানে এইট এইচ, এইট এইচ সরি, এইট এইচ, এইট এইচ ঠিক বলেছে, এইট এইচ ভি স্কোয়ার। ওকে, তাহলে এইট এইচ ভি স্কোয়ার। হ্যাঁ বলো এবার তাহলে দেখি ঝট করে। এই আর স্কোয়ারের মান কত? এই যে এখান থেকে ফোর, ভি টু দি পাওয়ার ফোর নাকি? তারপর ফোর ভি টু সাইন দি পাওয়ার স্কোয়ার ফোর, আলফা কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, আর বাই কত ছিল? বাই কি হয়ে যাবে এটা তাহলে ওপরে নাকি? ভি স্কোয়ার। হুম। ওপরে হয়ে যাবে। বলো তাহলে এবার ক্যালকুলেশন যদি করি কি হচ্ছে তাহলে? কস স্কোয়ার আলফা গুলো কেটে যাবে, কস স্কোয়ার আলফা গুলো একটা কেটে ভি যাবে। কেটে যাবে আর ভি স্কোয়ার কাটবে, নিচে ভি স্কোয়ার পড়ে থাকবে আর উপরে একটা জি পড়ে থাকবে, মানে হবে স্যার টু এইচ ভি টু, আচ্ছা, আর স্কোয়ার বাই ফোর, এটা হবে হচ্ছে ওয়ান প্লাস বলো টু এইচ টু জি এইচ। টু জি জি একটা করে এইচ। জি কাটবে, একটা করে জি, একটা করে একটা এইচ, তাই তো? টু জি এইচ, ফোর ফোর আর এইট কেটে যাবে, টু। আচ্ছা ভি একটা করে কেটে যাবে, নিচে কত হবে গো? নিচে ভি স্কোয়ার সাইন সায়েন্স স্কোয়ার আলফা। হবে কি হবে না এটা? বোঝা গেছে কি বোঝা গেছে না? এবার যদি বলো স্যার কেন এটা আনছেন, এই যে বুঝতে পেরেছো, এই যে টু জি এইচ বাই ভি স্কোয়ার সায়েন্স স্কোয়ার, মানে সবকিছু তো দেখতে হবে আমাদের না। ওকে তাহলে বলো এবার দেখি, হয়ে গেছে আর কিছু নেই। এইবার এইটা দাঁড়াচ্ছে কত তাহলে? হোল স্কোয়ারটাকে এবার একটা কাজ করো, তাহলে এইটা দাঁড়াচ্ছে আর ড্যাশ মাইনাস আর বাই টু, তার হোল স্কোয়ারটাকে এবার নর্মালি আমি এমনি রেখে দিলাম, তাহলে এটাও কত হয়ে যাবে? আর বাই টু, আর এটা হয়ে যাবে ওয়ান প্লাস টু জি এইচ বাই ভি স্কোয়ার। বাই ভি সাইন স্কোয়ার আলফা ফোর টু দি পাওয়ার হাফ। তার মানে আর ড্যাশ ইনক্রিজ, হ্যাঁ ইনক্রিজ করেছে বাই আর হবে এখানে, হ্যাঁ বুঝতে পারলে না না? মানে যেটা ইনক্রিজ করেছে সেটা, হ্যাঁ কিসে ইনক্রিজ করেছে? যেটা ইনক্রিজ করেছে সেটা বাই কিসে বলো? আচ্ছা দাঁড়াও এক মিনিট, এটাকে একটা কাজ করি, এটা আর বাই টু আছে তো, এটাকে একটা কাজ করি, এটাকে আমরা আর ড্যাশ মাইনাস আর করছি, তাহলে এখানে কত প্লাস করতে হবে গো? আর ড্যাশ মাইনাস আর করেছি, কত করতে হবে বলো, যোগ করতে হবে কত? আসবে এটা? আর বাই টু। হচ্ছে, বলো তাহলে এখানে কি করতে হবে? এই আর বাই টুটা এগিয়ে নিয়ে চলে আসো, মাইনাস কত? মাইনাস ওয়ান। ওয়ান। হয়েছে? দেখো আসছে কিনা এইবার। এই যে ইনক্রিজ করেছে না, সেটা ইনক্রিজ বাই মানে হচ্ছে, মানে এটা রেশিওতে, হ্যাঁ কততে ইনক্রিজ করেছে মানে টোটাল কত বেড়েছে, বাই মানে আগে যেটা ছিল সের থেকে কত বেরিয়েছে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে অনুপাত আকারে, কথাটা বুঝতে পারলেন আমার? মানে আগে যেটা ছিল তার থেকে কতটা বেড়েছে, তার মানে এইটা হচ্ছে রেশিও অনুসারে, আর ড্যাশ মাইনাস আর বাই আর, মানে আরে কতটা বেড়েছে, কতটা ইনক্রিজ করেছে, কত হবে বলো? হাফ ইন্টু যা ছিল, ওয়ান প্লাস টু জি এইচ। টু জি এইচ বাই ভি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ফোর টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান। ব্যাস এটা বেড়েছে, এটা ইনক্রিজ করেছে, বোঝা গেছে? দেখো খুব সুন্দর কিন্তু অঙ্ক, এবং এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় খুব আসে। হুম, এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। হ্যাঁ
তাহলে এইবার হচ্ছে 5 নম্বর অঙ্ক, ঠিক আছে। কন্টিনিউয়াস সব অঙ্ক করা খুব মুশকিল, মানে এই যে করতে 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 না মাঝে মধ্যে একটু মনে হয় যে না একটু গল্প করি। অফলাইনে তো গল্প করা হয়, অনলাইনে হয় না। যদিও এখন গল্প করা খুব কমিয়ে দিয়েছি, কারণ এখন সব সিলেবাস সামনে শেষ করতে হবে না, পরীক্ষা যত কাছে তত গল্প কমে যায়, পরীক্ষা যখন দূরে থাকে তখন গল্প বেড়ে যায়। এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। এই প্রজেক্টাইল, হ্যাঁ, পরের পেজেই করি, এই পেজে দরকার নেই, পরের পেজেই যাই। এ প্রজেক্টাইল 5 নম্বর। তাহলে প্রজেক্টাইল মোশনটা মোটামুটি করে দিলাম। এবার আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জি, এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পোর্শন, ঠিক আছে। এ প্রজেক্টাইল, প্র্যাকটিস করছো? অঙ্কগুলো প্র্যাকটিস করো, না হলে কিন্তু আমি সব করিয়ে দেবো, সব কমন পেয়ে যাবে, কিন্তু নামাতে পারবে না, দুঃখের বিষয় এটাই থাকবে। সময় আছে, প্র্যাকটিস করো। এ প্রজেক্টাইল ইজ লঞ্চড অ্যাট অ্যান অ্যাঙ্গেল আলফা, ঠিক আছে, ফ্রম এ ক্লিপ অফ হাইট এইচ। এই যে ব্যাটারি, ক্লিপ ও দুনিয়ার ছাতা মাথা যাই বলুক, মোট কথা মনে রাখবে এটা উচ্চতা থেকে, ঠিক আছে। এগুলো অনেক ক্ষেত্রে অনেক কিছু বলে, যাই বলুক আমাদের মাথায় ঘামিয়ে লাভ নেই, আমরা খালি হাইটটা এখান থেকে দেখে নেবো কত। হাইটটা হচ্ছে ক্যাপিটাল এইচ, অ্যাবাভ দ্য সি লেভেল, ঠিক আছে, সি লেভেল থেকে। ওকে, ইফ ইট ফলস ইনটু দ্য সি, ইফ ইট ফলস ইনটু দ্য সি মানে সি লেভেলের হাইট থেকে, হ্যাঁ, ইনটু দ্য সি, ওকে। তাহলে বলছে অ্যাট এ ডিস্টেন্স ডি ফ্রম দ্য বেস, অ্যাট এ ডিস্টেন্স ডি ফ্রম দি বেস, অ্যাট এ ডিস্টেন্স ডি ফ্রম দি বেস অফ দ্য ক্লিপ। কে বলতে পারে এখানে ডিস্টেন্স ডি মানে কি বোঝাতে চাইছে? হুম, প্রুভ দ্যাট ইটস ম্যাক্সিমাম হাইট অ্যাবাভ দ্য সি লেভেল, প্রুভ দ্যাট, প্রমাণ করো, ইটস ম্যাক্সিমাম হাইট, ইটস ম্যাক্সিমাম হাইট অ্যাবাভ দি সি লেভেল, ঠিক আছে, ইজ, যে হাইটটা ছিল এটা কিন্তু ম্যাক্সিমাম না, মানে এইচটা কিন্তু ম্যাক্সিমাম হাইট না, এইচ হাইট থেকে সে ছুড়েছে, যদি এটা স্মল এইচ হলে ভালো হতো, কিন্তু অঙ্কতে ক্যাপিটাল এইচ দিয়েছে। তাহলে ম্যাক্সিমাম হাইট বলছে এইচ এর থেকে একটু উঁচুতে যাবে, কত বলছে, এইচ প্লাস ডি স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা বাই 4 এইচ প্লাস ডি ট্যান আলফা। ওকে, চলো দেখি, ছবি এঁকে দিই ফটফট করে। একটু নিচে আঁকি, এটা সি লেভেল, কিন্তু আমরা কি করব, আমরা যেহেতু হাইট এইচ থেকে, তাহলে আমরা কি করব বলো, সবসময় এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করেছি, একটু আগেই যে করলাম, আমরা এটাকে ধরছি এক্স অ্যাক্সিস, এটাকে ধরছি কি, উম, দেখো ওয়াই বলতে পারছি, অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস, এটাকে আমরা ধরে নিচ্ছি এইভাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পয়েন্ট, এটা যেই পয়েন্টই হোক, এ ধরছি, এটাকে বইয়ে, ও ধরে নিই। বইয়ে আছে বলে এ ধরছি, ঠিক আছে, যা আছে বইয়ে তাই ধরি, ও বইয়ে আর আছে এখন এটা বই থেকে একটা। পড়তে, হ্যাঁ, ওই আগেরটা তো ও ধরেছিলাম ধরলেও হয়, কিন্তু বইয়ে এটাতে দেখলাম এটা আছে বলে এটা ধরলাম, যেটা ইচ্ছে একটা ধরলেই হলো, ওরকম ব্যাপার না। তো কত অ্যাঙ্গেলে ছুটছে, অ্যাঙ্গেলটা কত, ঠিক আছে, আলফা অ্যাঙ্গেলে ছুটছে, এটা বি, আলফা অ্যাঙ্গেলে ছুটছে, চলো আলফা অ্যাঙ্গেলে মারো গুলি। মারলাম, এটা কি গুলি মেরেছে না কি মেরেছে, এটা প্রজেক্টাইলও কি ছুড়েছে কে জানে, কিছু বলে দেয়নি, যা ছুটছে ছুটছে, আগেরটাতে গুলি মেরেছিল আমরা গুলি মেরে দিয়েছি, এবার এটাতে কিছু একটা ছুটছে। আচ্ছা, ভেলোসিটি কত বলে দিয়েছে কিছু, ইনিশিয়াল ভেলোসিটি কিচ্ছু বলেনি, তাহলে চলো ইউ, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ইউ কে কিন্তু এলিমিনেট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার অ্যাঙ্গেলটা ধরে নিই আলফা,
এবার কে বলতে পারে ম্যাক্সিমাম হাইট? এটাকে আমরা স্মল এইচ ধরছি, মানে যেহেতু ক্যাপিটাল এইচ, এই হাইটটাকে ক্যাপিটাল এইচ ধরে নিই, যে আমাদের কিছু করার নেই, আমাদের এটাকে স্মল এইচ ধরতে হবে। আর এইটাকে কত ধরবো আমরা? ক্যাপিটাল এইচ। বোঝা গেছে? যেহেতু ম্যাক্সিমাম হাইটটাকে আমরা ক্যাপিটাল এইচ ধরি নর্মালি, কিন্তু এখানে কিছু করার নেই। আচ্ছা, বলো, এইটার এইটা ইউ বেগে ছেড়েছে, তাহলে এটা ইউ কস আলফা, এখানে ইউ সাইন আলফা হবে কি হবে না? সাইন আলফা। ব্যাস। এইবার বলছে যে ম্যাক্সিমাম হাইট স্মল এইচটা বের করতে হবে। ম্যাক্সিমাম হাইট স্মল এইচটা বের করতে হবে। আচ্ছা, ডি কোনটা? ডি 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 রেঞ্জ, রেঞ্জ বলে দিয়েছে, বুঝতে পারোনি না, রেঞ্জের ভাষাটা বুঝতে পারোনি। ইফ ইট ফলস ইনটু দ্য সি অ্যাট এ ডিস্টেন্স ডি ফ্রম দ্য বেস, মানে এখান থেকে বেস মানে এটা বেস, এটা সি, হ্যাঁ, এখান থেকে ছুড়েছে তো এই হাইট থেকে, এটা সি, সি এর বেস থেকে এই অবধি, বলো ডি কোনটা? বলো ওবিটা নিতু, ডি বলো স্যার। নিতু, বলো, ঠিক বলছো তো নিতু, কত ডি কোনটা? ওবি। ও বিটা ডি, এটা হচ্ছে ডি, এটা রেঞ্জ। বাস। তাহলে বলছে যে স্মল এইচ এর মানটা কত হবে। তাহলে লেট, যা করলাম একটু ধরে নিচ্ছি, এ বি দ্য পয়েন্ট অফ প্রজেকশন, নর্মালি আমরা ও ধরি এখানে, যে বইটা করাচ্ছি বা তোমরা এই বইটা ফলো করছো এখান থেকে সুবিধা হবে বলে আমি এটাকে এ ধরলাম, বই থেকে পড়লে সুবিধা, বা আমি যেটা করাচ্ছি সেটা। বই কি দেখছো? যেমন পিয়াস অনেকদিন আগে বলে দিচ্ছে, স্যার বই আমি দেখছি না, আপনি যা পড়াচ্ছেন সেটাই ফাইনাল, ওখান থেকে আসবে তো। তো দেখি ওখান থেকে আসছে, অথচ নামাতে পারছি কিনা। তাহলে লেট, এটা হচ্ছে বি দ্য পয়েন্ট অফ প্রজেকশন, ইউ বি দ্য ভেলোসিটি। ও প্রথমেই বলে দিয়েছে, স্যার বই টই আমি জানি না, আমি সোজা কথা আপনি যা করাচ্ছেন আমি সব ওই অঙ্ক মুখস্থ করছি, মানে বুঝে বুঝে মুখস্থ করছি। আর আলফা বি দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন। দেখি ঝটপট করে বলো। লেট অ্যাট এ টাইম টি, যে কোনো একটা টাইম টি তে, দ্য প্রজেক্টাইল মিট দ্য সি, দ্য প্রজেক্টাইল মানে যে পার্টিকেলটাকে প্রজেকশন করা হচ্ছে সেটাকে অনেক সময় প্রজেক্টাইল বলে, এই ইংলিশ সেগুলো সব। দ্য প্রজেক্টাইল, হ্যাঁ, মিট দ্য সি, এই সিটাকে মিট করছে। কোথায় মিট করছে বলো? সি কে, এই প্রজেক্টাইলটা আফটার টাইম টি কোথায় মিট করছে, কোন পয়েন্টে? বি পয়েন্টে। ডি আর পয়েন্টে। স্মল এইচ বি দা গ্রেটেস্ট হাইট বা ম্যাক্সিমাম হাইট। ওকে, গ্রেটেস্ট বা ম্যাক্সিমাম হাইট হচ্ছে স্মল এইচ। বলো দেখি এবার তাহলে, কে বলতে পারে? আহ ওবি, ওবি, এটাই তো ডি। কত হবে গো ইউ? আরে এই দূরত্বটা কত হবে? এই যে ডিসপ্লেসমেন্ট, হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট, বলো ইউ। বলতে বুঝতে পারছে না। আরে এইটা যা হবে এটা তো তাই হবে রে ভাই, এইটা এটা তো একই হবে, হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট তো একই হবে। তাহলে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট তুমি উপরে ভাবো নিচে ভাবো, ব্যাপার তো একই। তাহলে উপরে নিচে তুমি যাই করো, তাহলে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টের ফর্মুলা কত? ইউ কস আলফা, আর সময় কত? টি। আর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কে বলতে পারে দেখি? ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট এটা নিচে আছে, এটা এই এই দূরত্বটা নিচে আছে, একটু আগের অঙ্ক, এই দূরত্বটা নিচে আছে, তাহলে কত হবে? এই দূরত্বটা কত? একটু আগে তো বললো আমাদের বিশ্বজিৎ, এই দূরত্বটা কত বলো? মাইনাস, মাইনাস এইচ। মাইনাস এইচ। তাহলে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট। যাও লিখে দিলাম। আর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট মাইনাস এইচ, নিচের দিকে আছে, বলো কত হবে? ইউ সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ, কে বলতে পারে? জি টি স্কোয়ার। টি স্কোয়ার। বলো এখান থেকে এবার ডি এর মান, এখান থেকে কত আসছে, এখান থেকে কত আসছে, এখান থেকে হচ্ছে ডি ইকুয়াল টু ইউ টি কস আলফা। আচ্ছা, এখান থেকে টি নিয়ে নাও, টি টি বলো না টি কত? ডি বাই ডি টি বাই
ইউ u কস into আলফা। cos alpha. আচ্ছা, মাইনাস এইচ অর মাইনাস এইচ ইকুয়াল টু, এখান থেকে মানগুলো বসাচ্ছি, হ্যাঁ। এখান থেকে হচ্ছে ইউ সাইন আলফা, ইউ সাইন আলফা, ওই এই মানটা বসালেও হতো একবারে, মানে এই যে মানটা যেটা আছে না, এটা বসালেও হতো। এই যে এইটা বসালেও হতো, ব্যাপারটা একই। এক্স এর জায়গায় খালি আমাকে রেঞ্জটাকে আমাকে ডি বসিয়ে দিত, তার কিছুই না। তাহলে ইউ সাইন আলফা, টি এর মানটা হচ্ছে ডি বাই ইউ কস আলফা মাইনাস হাফ জি টি স্কোয়ারের মান হচ্ছে ডি বাই ইউ কস আলফা তার হোল স্কোয়ার। চলো, ইউ ইউ কেটে দাও, এখান থেকে ডি ট্যান আলফা আর মাইনাস, বলো কত হচ্ছে, কত হচ্ছে হাফ, Half মানে of g d square by 2 u square cos square alpha. এটা মাইনাস এইচ এর মান। তাহলে এইচ এর মান কত হবে, বা আমি যদি এখান থেকে একটা কাজ করি, আমি যদি এইচ প্লাস ডি ট্যান আলফা নিয়ে নিয়ে যে মানে এইচটাকে এইদিকে নিয়ে চলে আসলাম, তাহলে এই পোর্শনটাকে এটাকে বাঁ দিকে, তাহলে কত হবে গো, জি। g d square by 2 u square cos square alpha. ভেরি গুড, ঠিক আছে। তাহলে সেখান থেকে ইউ স্কোয়ারের মানটা আমাকে বলবে একটু, ইউ স্কোয়ার কত হবে গো, জিডি স্কোয়ার g g d square by 2 সেক্স, cos square alpha. হ্যাঁ তাও হবে, সেক্স স্কোয়ার আলফা করে দিলাম, যা ইচ্ছে। আর g এখানে d কত হবে square বলো, sec এইচ। square alpha by 2 into h plus d tan alpha. ওকে, এবার বলো ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা কত। ইউ এর মানটা বেরিয়ে গেল, ম্যাক্সিমাম হাইট এখানে স্মল এইচ, মানে নর্মালি হচ্ছে ম্যাক্সিমাম হাইট আমরা ক্যাপিটাল এইচ দিয়ে লিখি, এখানে স্মল এইচ, তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি। বসাও এবার, যার যার মান জানা নেই বসাও। ইউ স্কোয়ারের মান হচ্ছে জি ডি স্কোয়ার সেক্স স্কোয়ার আলফা বাই টু জি, হ্যাঁ। আর এখনো হয়নি, ইউ স্কোয়ারের মানটা এখনো হয়নি, বাই এখানে হচ্ছে আবার টু, তো এখানে 4g হয়ে যাবে। ফোর জি হয়ে যাবে এইটা, আর এখানে হয়ে যাবে ইন্টু sin square alpha. সাইন স্কোয়ার আলফা। তাহলে সেখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে এই যে সেক্স স্কোয়ার আর সাইন স্কোয়ার মানে ট্যান স্কোয়ার হয়ে যাবে নাকি, তাহলে জি জি একটা কেটে গেল, g d তাহলে হবে square এখানে ডি স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা tan square alpha বাই ফোর। by 4 into h plus d tan alpha. বাহ, ভেরি গুড। আর এখান থেকে তাহলে যদি আমরা আহ এটা হচ্ছে স্মল এইচ, হ্যাঁ। এবার তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কি বলেছে, স্যার প্রুভ হয়ে তো দ্যাট গেছে ইটস স্যার। ম্যাক্সিমাম হাইট অ্যাবাভ দ্য সি লেভেল। না, হুম, এটা অ্যাবাভ দ্য সি লেভেল হবে না গো, এটা এই এই লেভেলের উপরে হবে ম্যাক্সিমাম হাইট অ্যাবাভ, মানে কোশ্চিনে এটা বলেছে অ্যাবাভ দ্য সি লেভেল হলে এইটা, আর যেটা এইচ প্লাস বলেছে সেটা কি বলেছে জানো, সেটা অ্যাবাভ দ্য সি লেভেল না, সি লেভেলটা তো এইটা, এইটা হচ্ছে হবে, আর অ্যাবাভ দ্য সি লেভেল এইটা হবে। আর যদি বলে যে এইটা যেটা যেটা আমাদের দিয়েছে কোশ্চিনে, সেটা কিন্তু কোনটা দিয়েছে জানো, সেটা কোনটা বলেছে, সেটা হচ্ছে এই এইটুকুটা বলেছে, এই এইটুকুটা, এইটুকুটা হচ্ছে এইচ তার উপর, হ্যাঁ ঠিক আছে, এটা কি হলো গো, অ্যাবাভ দ্য সি লেভেল তো এটাই হওয়া উচিত। হুম, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না না না, এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, না আমরা একটু ভুল করেছি, এই হাইটটা এইচ হবে না, কারণ আমরা 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 হরিজন্টালটা স্যার কোথায় নিয়েছি উপরে বলো। টুকু যেটা ছোট হ্যাঁ হাইট হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ সেটাই হ্যাঁ। স্মল এজ হবে। কারণ আমরা আমরা হরাইজন্টালটা নিয়েছি তো এখান থেকে, আমরা তো এটাই, আমাদের তো এটা অ্যাক্সিস, আমাদের এক্স অ্যাক্সিস তো এইটা, আমাদের তো এক্স অ্যাক্সিস এটা না, নিচেরটা না, তাহলে আমরা একটু ভুল বুঝেছি। আমাদের এক্স অ্যাক্সিস তো এইটা, তো এক্স অ্যাক্সিস এটা হওয়ার ফলে আমাদের মানে ম্যাক্সিমাম হাইট হচ্ছে এখান থেকে গণ্য হবে, সবকিছু এখান থেকে, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হবে, তাহলে এটা স্মল এইচ হবে, আর এইটা আবার ক্যাপিটাল এইচ, তার মানে রিকোয়ার্ড হাইট কত হবে তাহলে আমাদের, বুঝতে পেরেছো, তার মানে অ্যাবাভ দ্য সি লেভেল, এই যে সি লেভেল থেকে, মানে আমরা কিন্তু সি লেভেল থেকে ম্যাক্সিমাম হাইট পাবো না, কারণ আমরা যখন এই প্রজেকশনটা এখান থেকে শুরু করেছি, এটা আমার হচ্ছে এক্স অ্যাক্সিস, এইটা আমাদের হরাইজন্টাল লাইন, তাহলে এই লাইনের ওপরে হচ্ছে ম্যাক্সিমাম হাইট এইচ, সেই ফর্মুলা দিয়ে এটা আসবে স্মল এইচ, এই ফর্মুলা দিয়ে এইটা বেরোবে এইটুকুটা। কিন্তু যদি সি লেভেলের ওপরে যদি আমরা হাইটটা প্রকাশ করতে চাই, তাহলে সেক্ষেত্রে রিকোয়ার্ড হাইট কত হয়ে যাবে বলো।
তখন হয়ে যাবে ক্যাপিটাল এইচ প্লাস স্মল এইচ, বোঝা গেছে? তখন এইটা হয়ে যাবে ক্যাপিটাল এইচ প্লাস ডি স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা বাই 4 × এইচ প্লাস ডি ট্যান আলফা, বোঝা গেছে? সিম্পল। এই যে এইখান আমার তো এইটা এক্স অ্যাক্সিস না, তাহলে যা হচ্ছে ট্র্যাজেক্টরিটা এইটা। এবার এর পরে যখন নিচে নেমে যাচ্ছে তখন এই জন্য নেগেটিভ হচ্ছে -H, এরপরে জিনিসটা গল্পটা নিচে হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে একটা অঙ্ক। যাই হোক, তাহলে প্রজেক্টাইল মোশন থেকে মোটামুটি কয়েকটা অঙ্ক করালাম, ঠিক আছে? অসুবিধা হবে না, এই অঙ্কগুলোর মধ্যে হয়তো কমন পেয়ে যেতে পারো। আর তোমাদের তো এখন এক্সারসাইজ আমি জানি না কতটা করতে পারবে না করতে পারবে, দু একটা অঙ্ক যদি করতে পারতে ভালো হতো। আমি তাও বলে রাখছি, প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে কোনো অঙ্ক যদি আমি দরকার নেই, ছেড়ে দাও, আমি যা করালাম আহ, এগুলো করে যাও, ঠিক আছে? আরেকটা V1² দিয়ে একটা অঙ্ক আছে, ঠিক আছে? আচ্ছা, নয় কোনো নেক্সট দিন আমি নয় ওটা করে তারপরে নয় আমি ইয়েটা করবো, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে আমাদের শুরু হবে ওয়ার্ক পাওয়ার এনার্জি। নেক্সট ক্লাসে আমাদের শুরু হবে ওয়ার্ক পাওয়ার এনার্জি, ওকে? এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে এখান থেকে কোশ্চিন আসে ভালো। ওয়ার্ক পাওয়ার এনার্জি এটা ভালো করে ধরে ধরে করতে হবে, সময় লাগবে একটু, 3-4টে ক্লাস লাগবে আমাদের। তো বললাম আমি 5 তারিখ অবধি তোমাদের পড়াবো, আজকে 28 তারিখ, প্রায় প্রতিদিনই টেনে দেবো, এক সপ্তাহের মতো টাইম আছে। 5টা ক্লাস 6টা ক্লাস আমাকে এটা দিতে হবে, আর বাকি দু একটা ক্লাস আমরা এদিক ওদিক করে একটু অন্য কিছু, হুম, ইলাস্টিসিটি, এগুলো ধরনের ইম্পালস, এই ধরনের জিনিসপত্রগুলো একটু করে দেবো, ওকে? ঠিক আছে, বোঝা গেল? এবার আগামীকাল কি করবে বলো আমাকে। পরীক্ষা দিতে আসলে আসো, আর যদি বলো না আসার পরীক্ষা দিব না, তাহলে আমি পরেই দিই, নাকি কি করবো বলো? আমি রোববারটা সময় নষ্ট করতে চাইছি না। স্যার এক্সামটা দিলে ভালো হয় স্যার। এক্সাম্পলটা অন্য একটা দিন দাও না, মানে যে দিনটা আমি হয়তো দিনের বেলা পড়াবো বিকেল বেলা এসে পরীক্ষাটা স্যার দাও না, এরকম এক্সট্রা হবে? ডেটে এক্সাম দিতে না, হবে। এক্সট্রা না, আমি সব ডেটেই ভাবছি পড়াবো। তো আমি চাইছি কি যে এক্সামটা এমন একটা দিতে দিতে, ধরো আমি সাপোজ তোমাদের মঙ্গলবার দিন হয়তো সকালে পড়ালাম, বললাম মঙ্গলবার দিন বিকালে এসে এক্সাম দাও, হবে এরকম? ওরকম আমি চাইছি। তাহলে কি বলতো, আমার এক্সামের জন্য স্যার রোববার টাইমটা নষ্ট বিকালে হবে না। ক্লাস হবে স্যার। স্যার আমার রোববার বিকালে ক্লাস নিতে পারবেন? রোববার বিকালে, কালকে বিকেলে? হ্যাঁ, কালকে এক্সাম দিয়ে দিতাম আর কালকে বিকালে বা সন্ধ্যার দিকে ক্লাস হয়ে যেত। কালকে বিকেলে ক্লাস করা যাবে না? কালকে হুম, আহ, 4টা 5টা। ঠিক আছে, তাহলে কালকে বিকেলে তাহলে ক্লাস করে নিবো, ঠিক আছে? হ্যাঁ, হবে তাহলে। তাহলে নেক্সট ক্লাস আমরা সানডে, কালকে বিকেলে, কালকে এই 5 PM করে দিই। আর কালকে এক্সাম দিয়ে দাও, ঠিক আছে? কালকে এক্সামটা দিয়ে দাও, সকালবেলা এসে দিয়ে দাও, 9:30টার সময় এসে। যা প্র্যাকটিস করো, শুধু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে লিখে লিখে প্র্যাকটিস করো, দেখি কি করে করছো, ঠিক আছে? ঠিক আছে, সবার বোঝা গেছে কথা? কালকে তাহলে বিকেলবেলা ক্লাস নিবো, কালকে সকালবেলা এক্সামটা দিয়ে দাও, একটু এখন খাটতে হবে একটু। হুম, ঠিক আছে, ওকে। কলেজ তো হচ্ছে, মানে সবাই তো বাড়ি চলে যাওনি, এখন তো আছো মার্কেটে না নেই? পরীক্ষাটা দাও, পরীক্ষাটা দিলে কি বলো তো বোঝা যায়, পরীক্ষাটা দাও। হ্যাঁ, এখনো তো সময় আছে আরো 15 দিন। আজকে কত, 28 তারিখ, তাহলে তোমাদের 11 তারিখ থেকে পরীক্ষা, 13-14 দিন সময় আছে এখনো। পরীক্ষাটা দিয়ে যাও, এটা লাস্ট পরীক্ষাটা দিয়ে দাও, বাকি আমরা 3-4টে 5 তারিখ অবধি আমরা ক্লাস নিয়ে নেবো, আর কালকে ক্লাস নেবো, ঠিক আছে? কালকে বিকেলবেলা তোমাদের ক্লাস নিয়ে নেবো, ওকে? ঠিক আছে।